close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে জানো তো কখন থেকে ব্লগ শুরু করছি? এখন বাজে রাত 11টা, আর রাত 11টার থেকে আজকে ব্লগ শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে এখানে দেখো আমার ব্লগ চলছে টিভিতে, আর আজকে আমি এরকম এডিট মারছি যে দেখো এই পুরো পার্টটাতে আমি একদম ভয়েস ওভার দিই নাই, গান দিই নাই, কিচ্ছু কথা দিই নাই, পুরো সাইলেন্টে চলছে। আর আমি চেকও করি নাই জানো। এখন যখন ব্লগটা আমি টিভিতে দেখছি তখন দেখছি পুরো সাইলেন্ট হয়ে আছে, কোনো সাউন্ডই নেই। তার জন্য আমার ব্লগটাতে একদম ভিউজও আসে না। মানে প্রথমে যে সেটা যায় না, সাবটাইটেলটা পুরোটা মিউট। তোমরা দেখো কত অবধি মিউট হয়েছে। 2 মিনিট ভিডিও হয়ে গেল, পুরোটা মিউট। আমি গানও দিতে ভুলে গেছি, আর পরে হচ্ছে কথাও দিতে ভুলে গেছি। এখন এখান থেকে ব্লগ শুরু হলো। এখন বলো এত খাতারনাক এডিট কে করে? ভুল হয়ে গেছে। তো চলো এখন কিছু কাজ বাজ আছে, ডিনার আছে, সেগুলো সেরে নেই না। দেখো যা গাইজ, জানো ঘুমোচ্ছে না, একদম ঘুমোচ্ছে না। পুরো বিছানা রেডি, মশারি টাঙ্গিয়ে বিছানা রেডি। আর ছোট লাইট অন করেছে, বড় লাইটটা রাত্রে ঘুমানোর সময় আমি অন করি না, কিন্তু জানো ঘুমোচ্ছে না। আজকে আছে আমি কাঁঠাল বানিয়েছি, সেটা হলো পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠাল বানিয়েছি। আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যেভাবে না একটু কাঁঠাল বানাবো। তো বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো আর ধুইনি। আসলে কি বলো তো, দুপুরে খাওয়ার পরে না একদম ধুতে ইচ্ছা করে না। আমিষ বাসন তো বেসিংয়ে ধুই না, আমিষ বাসন তো ধুই হচ্ছে কলপারে। ওই দেখো জানো কান্না করে উঠলো, দেখলে? আর এই বাসনগুলো ধুইনি, তো এই বাসনগুলো এখন আগে ধোবো, তারপরে ডিনার করব। এই দেখো শুনু ব্যাপার ঘুম হয়ে গেল। হ্যাঁ ঘুম হয়ে গেল। আমি ওদিকে গেলাম বাসন মাজতে, বাসন মাজে এসে দেখি টনটনও বুড়া হয়ে আছে। হ্যাঁ আরো হুঁ বলে। হ্যাঁ তো ঘুমু হয়ে গেল। ঘুমু দাও পাপা, ঘুমু দাও। অনেক রাত্রি হয়েছে, শোনো, অনেক রাত্রি হয়েছে পাপা। ঘুমু দাও পাপা, অনেক রাত্রি হয়েছে না? হ্যাঁ অনেক রাত্রি হয়েছে পাপা, অনেক রাত্রি হয়েছে। ঘুমু দাও। টিভি দেখা যাবে না, আমি টিভি দেখতে দিব না। ওই দেখো মাথা ঘুরিয়ে নিল টিভি দেখার জন্য, দেখছো? তাও দেখতে দিব না টিভি আমি তাও দেখতে দিব না। ও মা দেখছো, আরো এদিকে মাথা ঘুরালে টিভি দেখার জন্য। কি পাকু বুড়া এটা। তোমরা দেখলে জানো কিরকম টিভি দেখে? তোমরা দেখেছো ছোট্ট বাচ্চাটা কিরকম করে টিভি দেখে? এই ছোট্ট বাচ্চাটা ওই দেখো মাথাও পিছনে কিন্তু নিল না, আবার সামনে ঘুরিয়ে নিল। ও টিভি দেখবে, এত বড় একটা টিভি দেখবে না? এক ফোঁটাও দেখা হবে না, আমি তোমাকে টিভি দেখতে দেবো না। শুভ সকাল বন্ধুরা, নেক্সট ডেট থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। জানুর বিছানা ঘুম থেকে উঠে আমি পেতে রেখেছি, নিচে ড্রাই শিট, উপরে ন্যাকড়া সুন্দর করে বিছিয়ে দিয়েছে, কারণ অনেক একটু পরে ঘুমিয়ে পড়বে। আর এটা ভাঁজ করিনি, কারণ ফ্যান চালিয়ে দেবো, যদি জানুর ঠান্ডা লাগে তাহলে এটা গায়ে দিয়ে দেবো। জানুরও গুড মর্নিং হয়ে গেছে। এই দেখো জানু মামুর হাত ধরে আছে টাইট করে, দেখেছো? এই দেখো বাবা গুড মর্নিং বলেছো সবাইকে? অল্প গুড মর্নিং বলে দাও, পাপা। খাচ্ছে, সরা হাতটা ধরেই রেখেছে, দেখো। গুড মর্নিং বলে দাও, অল্প হাসি দিয়ে দাও, অল্প হাসি দিয়ে দাও পাপা। আমি এটা একটু এক্সারসাইজ করতে এখন বানাতে এসেছি চা, দুধ চা একটু বানাবো, চিনি ছাড়া বানাবো। আবার আমাকে একটু ডাইটিং এর দিকে ফোকাস করতে হবে। আমার ওয়েট মনে হয় অনেকটা বেড়ে গেছে, জানো তো, অনেকটা ওয়েট বেড়ে গেছে এরকম ফিল হচ্ছে। তো দেখি একটু যদি মেনটেন করা যায়। আসলে খুব অসুবিধা হয় আমার, জানি না কেন। যাই হোক, অল্প যদি মেনটেন করা যায় তাহলে ভালো হবে। দিয়ে দেবো এখানে চা পাতা। আর জানুর আওয়াজ শুনতে পাচ্ছ? ও দোলনার মধ্যে ওকে শুয়ে রেখে চা বানাচ্ছে, দিদিও কান্নাকাটি করছে। তো চলো, চাটা আমার এখনই রেডি হয়ে যাবে।
অনেকদিন থেকে ভাবছি যে একটু আছে না আস্তে আস্তে এক্সারসাইজ করা শুরু করব, কিন্তু প্রতিদিনই ট্রাই করি, কিন্তু জানুর জন্য কিন্তু হয়ে ওঠে না। নিউ মমসরা বুঝবে নিজের জন্য টাইম বের করা কতটা মুশকিল। সেম আমার ক্ষেত্রেও যখনই কিছু করতে যাব এই জানু উঠে পড়ে বা কেঁদে ফেলে, তো এক্সারসাইজটা ঠিক মতন হয় না। কোনো দিন এরকমও হয় যে স্টার্ট করি কিন্তু তারপরে আর শেষ করতে পারি না, মাঝখানে গিয়ে জানুকে নিতে হয়, কারণ সে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। আমার হচ্ছে চা, কি সুন্দর লেয়ার পড়েছে একটা চায়ের মধ্যে, আর তার সাথে হচ্ছে ম্যাগি। আমি অল্প একটু নিয়েছি কারণ চা খেলে পেট ভরবে না, তো চায়ের সাথে অল্প একটু ম্যাগি। আর জানু হচ্ছে এদিকে দোলনার মধ্যে ঘুমোচ্ছে। দুধ চলে আসছে, এখন ইচ্ছে হচ্ছে দুধ। এই দুধটা এত ভালো, সত্যি খুব ভালো দুধ। এটা এখনো জল মেশানো না জেঠু? জল মেশায় না, একদম গাঢ় দুধ। এই দুধের দই খেতে যে এত ভালো লাগে, একদম ক্রিমের মতন লাগে। চলো 1 কেজি দুধ নেওয়া হয়। চলে এসেছে আমার অর্ডার, তো চলো এটাকে আনবক্সিং করি আর দেখি জিনিসটা কি এসেছে। একটা 3 পিস, আমি এখানে সাইডে পিকচারটা দেখিয়ে দেবো। পিকচার আর জিনিস মানে আকাশ পাতাল তফাৎ। কাপড়টা এত বাজে কাপড়, পলিস্টার কাপড় আসছে। আমি ইমিডিয়েটলি এটাকে রিটার্ন করব, একদম ভালো আসে। তো দেখতেই পারলে তোমরা, পার্সেলটা রিসিভ করলাম আর পার্সেলটা সত্যি খুব বাজে এসেছে। মেশোর থেকে আমি এটা এক্সপেক্ট একদমই করিনি। অনেক দিন থেকে আমি মেশোর থেকে কেনাকাটি করি আর এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো হয়, কিন্তু ফার্স্ট হয়তো এই পার্সেলটা যেটা এত খারাপ এসেছে। তো আর কি, এটাকে ইমিডিয়েটলি আমি আগে রিটার্ন করলাম, তারপরে বানাতে বসলাম আজকে দুপুরের লাঞ্চ। কী কী হচ্ছে ওটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।